সূরা তাওবা 9 নম্বর সূরা, এই সূরার 111 নম্বর আয়াত। এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি। আগে সংক্ষিপ্ত একটু শানে নুজুল, মানে এই আয়াতটা কেন নাজিল হলো এটা একটু শোনেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কায় ইসলামের দাওয়াত আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে শুরু করছেন। একটানা 13 বছর মক্কায়, 40 থেকে 53, এই 13টি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এই 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রকারে যত আইটেমের জুলুম হইতে পারে, নির্যাতন হইতে পারে, বিরোধিতা হইতে পারে, সকল আইটেমে মক্কার কাফেররা, কুরাইশরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কাজ, এই তাবলীগের কাজ, আল্লাহর দ্বীন প্রচারের এই কাজে বাধা দিয়েছে প্রতিদিন 13টি বছর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজবুত সিদ্ধান্ত ছিল যে কোনো মূল্যে জীবন দেওয়া পর্যন্ত আল্লাহর নবীর ফয়সালা ছিল, আমি আমার এই দাওয়াত, আমার আল্লাহর পক্ষ থেকে এই আদেশ, ঈমানের কালেমার এই আহ্বান আমি 1 মিনিট 1 দিন বন্ধ করব না। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার হাতে, ডান হাতে আসমানের সূর্য এনে দাও, আর বাম হাতে যদি আসমানের চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি আমাকে বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি মুহাম্মদ এই দাওয়াত ছাড়ব না। হাত্তা উনাফফিজাহা, এই কালেমা জমিনে প্রতিষ্ঠিত হবে, আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব, এটাই সমাধান। বিকল্প কোনো অপশন নাই, মাঝখান দিয়ে কোনো সুরত নাই, সমঝোতা নাই। আমি বলবই, তোমাদের যত আইটেমের জুলুম হোক আমি বলবই। আরেক হাদিসে আছে, হাদিসের অংশ, হাত্তা তানফারিদা সালিফাতি, আল্লাহর নবী বলছে, আমার এই গর্দান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিতেই থাকব। আচ্ছা, এটা তো বুঝলেন। এইবার আরেকটা কথা বুঝেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মের আগ থেকেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই মক্কার কাবা ঘরের হজ, এই হজ্জের কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই চালু হয়েছে। নবীজির জন্মের আগেও এই মক্কার মধ্যে হজ্জের কার্যক্রম চলমান ছিল। নবীজির জন্মগ্রহণের পরেও এই মক্কার পুরা 53 বছর নবীজির হায়াতের, ইসলাম প্রচারেরও 13 বছর এই হজের কার্যক্রম চলমান ছিল। বাকি কথা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ্জের মূল কার্যক্রম আল্লাহর হুকুম মতে চালু করে দিয়ে গেছিলেন, দীর্ঘ বছরের ব্যবধানে ধীরে ধীরে লোকেরা এটার মধ্যে নিজস্ব নতুন নতুন নিজস্ব বিদআত, কুসংস্কার, সামাজিক বিভিন্ন প্রথা চালু করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মূল হজ আল্লাহর পক্ষ থেকে যেটা ছিল, এটারে বিগড়াইয়া একদম লন্ডভন্ড করে ফেলছে। কিন্তু যাই বানাইছে বেদাত, কুসংস্কার কইরা, এই সবটার নাম ছিল হজ। যদিও এটার মধ্যেই তারা মূর্তি পূজা, শিরিক, কুফরি অনেক কিছু চালু করে দিছিল। যাই হোক, এটা চলমান ছিল। আর এই হজ্জের মৌসুমে প্রতি বছর মক্কা নগরী এবং তার আশপাশের দূর দূরান্ত থেকে মানুষ, যদিও মূর্তি পূজক ছিল, কিন্তু হজ করতে আসতো কাবা ঘরের কাছে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর একটানা এই হজ্জের মৌসুমে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষ আসতো হজ করার জন্য, তো তারা তাবু করে করে থাকতো মানুষ, ভিনদেশীরা। বিশেষ করে
মক্কার থেকে কাছাকাছি মিনা, এখনো যেখানে তাবু আছে হাজি সাবরা গিয়া থাকে, এই মিনার পুরা অঞ্চল চতুর্দিকে বহির্বিশ্ব মানে অন্য জায়গার থেকে আসা মানুষগুলো তাবু গাইরা হজের সময়টা এখানে থাকতো ওই জাহিলি যুগেই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কায় এই তাবুগুলোতে গিয়া গিয়া হজ্জের সময় অন্যান্য অঞ্চলের মানুষগুলোকে 1 জন 2 জন 10 জন 5 জন যাই পাইতেন যাকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। তাবুতে ঘুরে ঘুরে দুয়ারে 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 দুয়ারে, কখনো 1 জন, কখনো 2 জন, কখনো 10 জন, কখনো 5 জন, যা পাইতেন তিনি শুধু বলতে থাকতেন, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো দুয়ারে দুয়ারে। এই ছিল নবীজির দাওয়াত, কালেমার দাওয়াত, দাওয়াত ও তাবলীগের এই মেহনত। তো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে হজের মৌসুমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে 13 বছর ছিলেন, এই 11, 12, 13 এই শেষের 3 বছরে, এর মধ্যে 11তম বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন তাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এই হজ্জের মৌসুমে 11তম বছর 6 জন এমন লোক পাইছেন যারা ছিল এই আজকে যেটা মদিনা, ওই সময় নাম ছিল ইয়াসরিব, ওই অঞ্চলের মানুষ। নবীজি তাদেরকেও কালেমার দাওয়াত দিছেন ধারাবাহিকভাবে। এরা 6 জন নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হইছে যে আমরা ইহুদিদের মুখে মদিনায় ইয়াসরিবে শুনছি শেষ জামানার একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বংশ হবে কুরাইশ। এভাবে যেমনে যেমনে শুনছে, নবীজি পরিচয় দেওয়ার পরে এমনি এমনি 100 মিলছে সব কিছু, একেবারে দাগ নম্বর খতিয়ান BS CS RS সব মিলছে বালামত। এই 6 জন মাশওয়ারা কইরা পরামর্শ কইরা নবুয়তের 11তম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে কাছে হজের মৌসুমে মক্কায়, যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াসরিব, ওইখানে তারা এই 6 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরা ফিরে গেছে এলাকায়, এরা এবার দাওয়াতি কাজ করছে। পরের বছর, আমি সংক্ষেপে বলতেছি, পরের বছর মানে 12তম বছর এরা আগের 5 জন ওই গত বছরের আর নতুন করে আরো 7 জন লোক ওই ইয়াসরিব মদিনার থেকে আনছে। আইনা এবার হলো কয়জন? এই দ্বিতীয় বছর 12 জন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে 12তম বছরে ওনারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হইল এবার 12 জন। তৃতীয় বছর এ মানে শেষ বছর, 13তম বছর নবীজির মক্কার জীবনের 13তম বছর। এই দিন এই বছরে হজ্জের সময় ওই ইয়াসরিব থেকে এই 12 জন মেহনত কইরা এক বছরে এইবার তারা নতুন করে লোক আনছে সর্বমোট 72 জন। 72 জন, এর মধ্যে 70 জন পুরুষ, 2 জন নারী। এই 72 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কথাটা বুঝেন, এই তৃতীয় বছর মানে 13তম বছর কালেমা পড়ছে কতজন? কথা বলেন না, 72 জন। এরা এই যে 13 বছর নবীজির উপরে অকথ্য জুলুম নির্যাতন চলতেছে, এটি তো যে 3 বছর ধরে তারা শুনছে না, এরাও শুনছে। বিস্তারিত শুনে তারা দ্বিতীয় বছর থেকেই 12 জন যে বছর আইছিল সে বছরই তারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মদিনা ইয়াসরিবে চলেন, আমরা সেখানে আপনাকে আশ্রয় দেব, আপনার দ্বীনের কাজে আমরা সাহায্য করব, যে কোনো রকমের সহযোগিতা আমরা করব, আপনি আসেন আমগো এলাকায়, হিজরত করে চলে আসেন। আল্লাহ নবী ওই বছর ফিরাইয়া দিছে যে না, আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখব, আমার আল্লাহর ফয়সালা যখন তখন। কিন্তু এই শেষ বছর 13তম বছর যখন মানে তৃতীয় বছর যখন
এবার মুসলমান হয়েছে কত? 72 জন। এবার সংখ্যাটা একটু ভারী কিনা? এবার 72 জন এক যুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরালো অনুরোধ করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই আপনি আর এই মক্কায় থাইকেন না, আপনার উপরে দিনকে দিন জুলুম, অত্যাচার, নির্যাতন সীমা ছাড়ায় গেছে, আপনি আমাদের ইয়াসরিবে আসেন, আমরা সবাই মিলে ইসলাম। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন। বিশ্বে এরকম যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা, ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে। এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? শক্তি বৃদ্ধি করতে হবে। কিছু কথা খোলামেলা বলতে হবে এখন, কারণ খোলামেলা কথা বলারই সময় এখন। এখন এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আপোষে এই হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি বন্ধ কর। আমরা সবাই মুসলিম, সবাই একটা জাতি। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মতবিরোধে যাব না ইনশাআল্লাহ। আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, আমাদের সাথে শত্রুতাও করে, তারপরেও আল্লাহর দুশমনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়বো ইনশাআল্লাহ। মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য আনতে না পারি, বিভক্তি বাড়াবো না। ঐক্য আনতে পারছি না, বিভক্তি কমসে কম বাড়াবো না। এটা খেয়াল রাখতে হবে। যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে পড়াশোনা করেন বা চোখ কান খোলা রাখেন, তারাই এগুলো প্রেডিকশন করছেন যে আল্লাহ না করুক সারা বিশ্বের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে। আমরা দোয়া করি এমনটা যেন না হয়। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে এত সহজে, এত অল্প সময়ে বিশ্বের এই ফাসাদ বন্ধ হবে না। এটাকে দিন দিন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? ওই পশ্চিমারাই করছে। যে পশ্চিমারা মুসলিমদের কাছ থেকে 1914 থেকে 18 সালের মধ্যে পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়েছে, ওই পশ্চিমারাই করছে। যারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে টুকটা টুকটা করে বিভক্ত করে দিয়েছে, ওরাই করছে। যারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের বেড়া জালে ফেলেছে, পলিটিক্যাল সেক্টরগুলোকে করাপ্টেড করে ফেলেছে, ইকোনমিক সেকশনগুলোতে সুদ ছড়িয়ে দিয়েছে, যারা এখন সংস্কৃতির মধ্যে আমাদেরকে পশ্চিমা কালচার শেখাচ্ছে এবং অভ্যস্ত করছে, এমনভাবে অভ্যস্ত করেছে যে আমাদের বাথরুমের কমোডগুলো পর্যন্ত সব ইংলিশ। আর যারা এখন মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও মাথা ঢোকানোর চেষ্টা করছে, তো এরাই তারা যারা এই যুদ্ধটাকে লম্বা করার জন্য ফিকির করছে। এটা বিশ্বের একটা বড় ইস্যু। এই ইস্যুটায় মুসলিমরা যে খুব আরামে আছে এমন নয়। মনে করার কোনো সুযোগ নাই যে এটা পশ্চিমাদের মধ্যে যুদ্ধ, আমরা ইফেক্টেড হব না, বিষয়টা এমন নয়। বরং এই একটা ইস্যুতেই সারা বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, বৈদেশিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ যুদ্ধের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে। এবং যখন এক্সপোর্ট ইম্পোর্টটা কলাপস করে তখন কি হয়? তখন মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি মানে টাকা ফুলে যাওয়া নয়, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। মনে করেন, কথার কথা বলছি, যদি এমন হয় যে $1 = 100 টাকা, আর বৈশ্বিক সংকটের কারণে যদি ডলারের দাম বেড়ে যায়, টাকার মান কমে যায়, তখন দেখা যাবে $1 = 125 টাকা। এমন হতে পারে। এই যে 25% বা 20% যে দামটা বেড়ে গেল, তার মানে আপনি আপনার বেতনের 20% শ্রমটা হারিয়ে ফেললেন। আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন আপনার বেতন হচ্ছে 80 টাকা, অথচ 80 টাকা অর্জনের জন্য আপনাকে 100 টাকা শ্রম দিতে হবে। তো এগুলো কিন্তু একটা ইস্যু সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয়, তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে, তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করত, তার নাম জার্মানি,
একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে, তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। বিশ্বের পরিবর্তনের জন্যে একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তোবা নতুন কোনো রুলিং স্টেট পৃথিবীতে আসবে। তো তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরও একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে, আমরা একটু অনুমান করব আজকে। কেন অনুমান করব? কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে। তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে। এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে আসি। সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন, সেটা হলো কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। কি ইস্যু? কারা পুড়িয়ে দিচ্ছে? আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছি? আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার না করছে। আমাদের চাইতে নবী ঈসা আলাইহিস সালামকে কেউ বেশি সম্মান করে? আমরা বলছি কেউ মুমিনই হতে পারবে না, মুসলিম হতে পারবে না যদি সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে। এখন তার অনুসারীর দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিচ্ছে? উত্তর, কোরআনুল কারীম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে এখন। যেমন তাদের মধ্যে জেনাটা হালাল, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে, আর আল্লাহ পাক কোরআনে বলছেন জেনার ধার কাছেও যেও না। তাদের কাছে সুদটা হালাল, সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরও ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল, কেন হয়ে গেছে? মূল কারণটা কি? দুইটা কারণ বল। কয়টা কারণ? অনেকে তিনটা চারটা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4টা থেকে 5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ। কয়টা কারণ? 1 নাম্বার দুর্নীতি। 1 নাম্বার কি? দুর্নীতি। 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ দুটো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরও একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে? নো, বাংলাদেশ না, এক্স্যাক্টলি পাকিস্তান। অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না? হত্যা করেছিল না? এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? আচ্ছা, কি উদ্দেশ্য ছিল ওদের? ওরা চাইতো আমাদেরকে শাসন করতে। আমরা দাসত্বের শৃঙ্খলা থাকবো, ওরা আমাদেরকে শাসন করবে। আজকে দেখেন মাত্র 30 থেকে 40-50 বছরের ব্যবধানে আল্লাহ পাকের কি ফয়সালা। আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না। আল্লাহ পাকের ফয়সালা দেখুন, এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে 2 দিনের। কয় দিনের? গতকালকে রিপোর্ট, ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয়, যেগুলো বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে, যেগুলো শিপ থেকে নামানো হয়, এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে। 2 দিনের মেডিসিন আছে ওদের কাছে। আপনারা জানেন না, আমাদের টাকার হিসেবে যদি $1 = 80 বা 100 টাকা হয়,
অলরেডি তাদের কাছে $1 সমান সমান প্রায় 375 রুপে পাকিস্তানি রুপি, এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি। সুদের কারণে, পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে করাপশনের কারণে এবং ডমিনেশন, জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে। আল্লাহ না করুক, আমরা তো কারোর জন্য বদদোয়া করব না, আল্লাহ না করুক, দেখা যাবে হয়তো 1 মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে। এমন হতে পারে। কেন হচ্ছে বিষয়গুলো? কারণ রিবা। মূল কারণটা কি? রিবা এবং দুর্নীতি। মূল কারণটা কি? দুর্নীতি এবং রিবা। একটা কথা বলি, দুর্নীতিতে কিন্তু আমরাও কম না, অন্তত পক্ষে এদিকে কিন্তু আমরাও কম না। একটা সময় ছিল যখন আমরা 1 নাম্বার ছিলাম, মনে আছে? এটা ছিল 2005 সালের কথা। কত সাল? 2005 সাল। এখন কত? 2023। এখন আমাদের অবস্থা মাশাআল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, যারা তোমরা পড়াশোনা করো, বিসিএস কোচিং করছেন, আপনারা জানবেন এখন আমরা কত নাম্বার? 13 নাম্বার। কত নাম্বার? 13 নাম্বার। কিছুটা তো উন্নতি হয়েছে। 1 নাম্বারকে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? 1 নম্বরে কেন? দক্ষিণ সুদান 1 নম্বরে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? জানেন? ডেনমার্ক। হ্যাঁ, গুড। কে বলেছে? ডেনমার্ক। তার সাথে আরো একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নত আছে, তারপরেও তারা দুর্নীতিমুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে নাই। তাহলে আমি এতটুকু বোঝাতে যাচ্ছি, তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, আর তাদের কাছে সমকামিতা হচ্ছে বাক স্বাধীনতা। একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে। বলে নাউজুবিল্লাহ। আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই, ওখানে প্রয়োজন সেক্সের। কিসের প্রয়োজন? সেক্সুয়াল সম্পর্ক। বিয়ের কোনো প্রয়োজন নাই। তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে, যেটা কোরআন সরাসরি হারাম করেছে। বরং কোরআন বলছে এমন পাপের কারণে কওমে লুতকে যে শাস্তি দেয়া হয়েছে, এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেয়া হয়নি। বলেন নাউজুবিল্লাহ। কওমে লুতের নাম তো শুনেছেন, লুত আলাইহিস সালামের কওম। এই কওমটাকে যখন আল্লাহ পাক ধ্বংস করেন, তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন, জমিনটাকে উপরে উঠিয়েছেন, উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন। বর্ষণ করার পরে আল্লাহ পাক উল্টা দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমকে এর আগে ধ্বংস করেন নাই। তাহলে কোন কওমকে আল্লাহ পাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন? বলেন, কওমে লূত। তো এই কওমে লূতের যে এই আপনার শাস্তি, এই শাস্তিটা কি তারা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কি করে নাই? করেছে না করে নাই? এজন্যই হয়তোবা শেষ জামানায় একটা হাদিস এসেছে যে 10টা বড় বড় আলামত আছে শেষ জামানার। তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবেন। ওরা কেন কোরআনকে পুড়িয়ে দেয়? কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এসব করাপশনের এগেনস্টে কথা বলছে। এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে, তারও শাস্তি তাকে ভোগ করতে হবে। একজন মানুষ বা একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে, সেই শাস্তি আল্লাহ পাক তাকে ভোগ করাবেন কি করাবেন না? এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না? চলছে কি না? এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না? সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না? এটাকে আমরা বলি ব্লাসফেমি, অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা।
কিন্তু চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহর। এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাব। এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসেন, মুসলিমদের দিকে তাকান। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে? মুসলিম বলে গলায় চেপে মুখ থেকে টেনে সেই খেজুরটা বের করেছেন, বলেছেন, হাসান আমরা জাকাতের সাদাকার খেজুর খাই না, খবরদার হাসান কখনো জাকাতের খেজুর খাবে না। সুবহানাল্লাহ পড়ো। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, অন্যায় দেখলে, ভুল দেখলে এটা বলতে হবে, কারণ আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয়, ওটা বোবা শয়তান। চিল্লায় বলেন ঠিক কি না? অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিজ করতেছে, আপনি দেখে চলে যান কেন? দাঁড়ান, আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে, মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন? আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে, ঠিক কি না? কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে, দাঁড়ানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। দাঁড়াতে হবে আপনাকে। অন্যায় রুখে দেন, অসঙ্গতি রুখে দেন, প্রতিবাদ করেন। সামাজিক যত ধরনের অন্যায় আছে, যৌতুক, সুদ, ঘুষ, দুর্নীতি, রুখে দেন। আমরা এগুলোর বিরুদ্ধে। আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? যৌতুকের পক্ষে না বিপক্ষে? এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, কথা বলেন। রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ভয়েস হার্ট, কণ্ঠকে উঁচু করুন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ, আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ। এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন, ধরে ধরে ঠিক করেছেন। কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, প্রতিশোধ নেয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার নবী, মায়ার নবী, আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর। নেভার, কখনো হতে পারে না। আজকে থেকে এই শহরের নাম তওবাহ কিংবা তাইবা, মানে পবিত্র নগরী, মদিনাতুন নবী, নবীর শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, মাসমুক, নাম কি? বলে, আমার নাম হচ্ছে হাজান। হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মানে যে সব সময় টেনশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা নাম হলো মিয়া? টেনশন কি কারো নাম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে একটা পরামর্শ দেই, এই টেনশন নাম বাদ দাও, তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো, সাহাল। এখন হাজান বলে, আমি ছোট্টবেলা থেকে সবাই আমারে চেনে হাজান নামে, এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে, দরকার নাই, আমার হাজান আছে এটাই ভালো, টেনশন সমস্যা নাই। ও এবার